হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। ভিডিও নিয়ে এসেছি কিন্তু ভিডিওটা অনেকটাই ছোট, তো করার কিছু নেই, তোমরা কেউ কিছু মনে করো না। আমি সকাল থেকে সেদিন ভিডিও স্টার্ট করিনি। এই ছেলেকে নিয়ে গেছিলাম টিউশন থেকে নিয়ে বাড়িতে দিয়ে আবার আমি দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে 7টা পর্যন্ত একটু ওর সাথে বসেছি দোকানে। তো তখন বলছে হঠাৎ করে যে ও হো, আজকে তো তোমাকে তো বলাই হয়নি, তো আমার বন্ধুর রিসেপশন পার্টিতে যেতে হবে। তো হঠাৎ করে আমি তো আগের থেকে কোনোভাবে রেডি ছিলাম না, যে কি পরবো কি করব না করব, কোনোভাবেই রেডি ছিলাম না। হঠাৎ করে এরকম বললো, তো আমি বললাম যে না আমি যাব না। তো বললো যে না না যেতে হবে, আমি একা একা যাব না, তোমাকেও বলেছে যেতে হবে। তো তার কি করব, পরে এই যে একটু রেডি হয়ে নিলাম, তোমাদেরকে একটু ভঙ্গি করে দেখালাম। তো যাই হোক, হঠাৎ করে হাতের সামনে যা পেয়েছি তাই পরেছি আমি, সেরকমভাবে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কানেরটাও পরতে ভুলে গেছিলাম। কি আর করব, কানের পরতে ভুলে গেছি, মালা পরতে ভুলে গেছি, কিভাবে যে আমি কি রেডি হয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তো এই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বাড়িতে রেখে তারপর আমি আরও এসেছিলাম, ছেলেকে নিয়ে আসিনি। তো তারপর এই যে দেখো চলে এসেছিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি, দেখো আমি সেরকমভাবে কিন্তু রেডি হইনি, কোনো রকম যতটুকু পেরেছিলাম হাতের সামনে, বললাম না যা পেয়েছে আমি তাই কোনো রকম পরে। আর এইদিকে দেখো আমার দাদার মেয়ে ভাস্তি, তো সোনাইকে এত ভালো লাগছিল, এত মিষ্টি লাগছিল সোনাইকে। তো আমার সোনাইটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। যখন আমি বিয়ে হয়ে আসলাম তখন কত ছোট, অনেকটাই ছোট ছিল। দেখতে দেখতে কিভাবে যে মেয়েরা বড় হয়ে যায় সত্যি বোঝা যায় না। তো ওকে আজকে শাড়ি পরা দেখে আমার এত ভালো লাগছিল, আর শাড়ি পরে অনেকটা বড় বড় লাগছিল, খুব ভালো লাগছিল। আর দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ওয়াইফ, খুব সুন্দর লাগছিল, নেপালি, তো খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো, তারপর আমারও ফ্রেন্ড এসেছিল এখানে, আমারও কয়েকজন ফ্রেন্ড ছিল, তো সবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ভিডিও করিনি সেরকমভাবে। তো যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছিলাম, সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি আমি। তো দেখো এখন খেতে বসেছিলাম, তো খাবার টেবিলে একটু ভিডিও করলাম। আর এদিকে আমার ভাস্তি, আমার সোনা মা এসে আমাকে জিলাপি খাইয়ে দিল, আর দেখো কি করলো। তো এইগুলোই। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর বললামই ভিডিও শ্যুট করিনি, সবার সাথে গল্প করছিলাম, তো তার জন্য বেশি ভিডিও করিনি, ক্যামেরাবন্দি করিনি, যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছিলাম। আর এই দেখো আমার ভাস্তি, ওইদিকে গান হচ্ছে, আর এদিকে দেখো শুরু হয়ে গেছে, এদিকে অঙ্গি ভঙ্গি ও পারছিল না থাকতে, ভাবছিল যে ডান্স করবে। তো তারপর আর কি করবে, এখানে বসে বসেই শুরু করে দিয়েছে ডান্স। এই দেখো দেখো পাগলি একদম। দেখো বন্ধুরা ডান্স করছে, দেখো দেখো দেখো। আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছি, হাসাহাসি করছি। অনেকের সাথেই দেখা হয়েছে বন্ধুরা, কিন্তু বললাম সেরকমভাবে ভিডিও করিনি। আর এই দেখো আমার আরেক ফ্রেন্ড রুমা, তো এসেছে, ভাবলাম যে না খেতে বসেছি একটু ভিডিও করে নিই। এই দেখো তারপর চলে আসলো কলা পাতা, এই দেখো কত সুন্দর করে দিয়েছে, ভালো লাগলো দেখে। কলা পাতায় খেতে তো এমনিও আমি খুব ভালোবাসি, তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে। আর অনেক কিছু আইটেম ছিল, আমি কিন্তু এই খাওয়ার ভিডিও সেরকমভাবে আমি করতে পারি না। তো আইটেম অনেক কিছুই ছিল, মাছ মাংস সবই ছিল, আর খুবই টেস্টি ছিল। তো যাই হোক,
তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে বচ্চনও এসেছিল, বচ্চনের সাথে একসাথে আমরা বসিনি, তো ও পরে এসেছিল, পরে ও বসেছে। তারপর আমরা একসাথে সবাই মিলে একটু গল্প সল্প করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, ভিডিও শ্যুট করলাম। তারপর আমি আর তোমাদের দাদা ভাই এই দেখো চলে আসলাম, এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এতটুকুই, এর বেশি আর করতে পারিনি বন্ধুরা, কেউ কিছু মনে করো না। টাটা বাই বাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো অনেকটাই ছোট হয়ে গেছে, আমি আগেও বলেছি বন্ধুরা ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করব না করব না, আবার ভাবলাম যে না করেই দিই, তাই করলাম। টাটা বাই বাই।